কাজগুলো করছে ওটা কৃতজ্ঞতা সাঁতরা মহাশয় তাদের কাছে খবর শোনাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে। নমস্কার। সম্মানের স্বপনন্দী মহাশয়, শিশু সরকার মহাশয়, মুজিবুর ভাইকে উনি দিদি উন্নয়নের কথা বললেন। আমরা যেগুলো বলছি, মা আপনাদেরকে যে বইগুলো দিয়ে আছে ওতে উন্নয়নের কথা সমস্ত লেখা আছে, আপনারা সময়ে পড়বেন। যে দিদি 2011 সাল থেকে 2015-25 কি কি কাজ করেছে সেগুলো আমরা এখানে আপনাদেরকে বলে যাচ্ছি, কিন্তু ওই বইয়েতেও সবকিছু লেখা আছে। কোন কোন বিভাগে দিদি আপনাদের সহযোগিতা করেছে। এখানে দেখছেন বলছে তৃণমূল কংগ্রেস সরকার মামাটি মানুষের সরকার। কেন বলেছেন? অনেক প্রমাণ আছে। যখন ধরুন আপনাদেরকে রেশন আগে ডিলারের ঘরে আনতে যেতে হতো, এখন কি করছে? রেশন কিন্তু বিনা পয়সা রেশন আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো কিছু প্রয়োজন হলে ধরুন কাস্ট সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইলেকট্রিক কানেকশন, বিধবা ভাতা জমা দিতে হবে, কৃষক বন্ধু ফর্ম জমা দিতে হবে, এইসব। আমাদের গ্রামের রাস্তা হয়নি, আমাদের এই পাড়ার রাস্তাটা নেই, এখানে একটা জলকল হলে ভালো। তার জন্য কি করলেন দিদি? সমস্ত অফিসের আধিকারিক দিকে আপনাদের কাছে এনে দিলেন, সেটা দুয়ারে সরকারের মাধ্যমে। তখন আমরা সেই দুয়ারে সরকারের মাধ্যমে অনেক রকম সুযোগ সুবিধা আপনারা ভোগ করেছেন, এবং দিদি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে এই সমস্ত দিয়েছেন। এই কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে। ঠিক আছে, আমাদের পাড়া আমাদের সমাধানটা কি? যে প্রত্যেক পাড়ার উন্নয়নের জন্য দিদি 10 লক্ষ করে টাকা দিয়েছেন। সেই 10 লক্ষ টাকা কি আমাদের পাড়ার মধ্যে যে অসুবিধাটা আছে সেই অসুবিধা দূর করার জন্য। কারণ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ছোট ছোট জিনিসটা সবকিছু সবসময় করতে পারবে না। যার জন্য 10 লক্ষ করে টাকা দিয়েছেন, যে পাড়ায় যে তারা যেন সেই পাড়ার অসুবিধাটা দূর করতে পারে। সেখানে ঘাট বাঁধানো বলুন, রাস্তা করা বলুন, ড্রেন বলুন, স্কুলের কোনো জিনিস অসুবিধা হচ্ছে, পাইসিডিএসের কোনো অসুবিধা হচ্ছে, সেই সমস্ত কিছু। এইভাবে কত জানেন? 80,000 বুথে 8,000 কোটি টাকা দিয়েছে। প্রতি বুথে, যেমন আপনাদের এখানে একটা বুথ, এর জন্য দিয়েছেন 10 লক্ষ টাকা। সেই 10 লক্ষ টাকা আপনাদের অসুবিধার কথা আপনারা বলেছেন আমাদের পাড়ার সমাধানে। এইভাবে দিদি কিন্তু আপনাদের কাছে সবসময় এসেছে। এবং এই যে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বিভিন্ন দিক থেকে যে লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, বিভিন্ন দিক দিয়ে দিচ্ছে। এতে করে তারপরে স্বয়ম্বর গোষ্ঠী আছে, তারা লোন নিয়ে তাদের আর্থিক অবস্থাকে উন্নয়ন করছে। এই যে দিদি এইভাবে দিচ্ছে, তারপরে কি হচ্ছে? সবারই একটা আর্থিক উন্নতি হয়েছে। এবার একটা দেখুন, এই যে 100 দিনের কাজ ছিল, আমাদের শিশুবাবু বললেন, যে 100 দিনের কাজটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। তার বাকি টাকাও দেয়নি, যেটা দিদি দিলেন। ঘরের টাকা দেয়নি, যেটা দিদি দিচ্ছেন। এবং দিদি বলেছেন যে আমি কারো মাটির বাড়ি রাখবো না, আপনারা ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আগে একটা লটে হয়েছে 12 লক্ষ। আগে তো প্রথমে 1 কোটি হয়ে গেছে, তারপরে 12 লক্ষ হয়েছে, আবার 16 লক্ষ হচ্ছে। আবার পরবর্তী ক্ষেত্রে আপনারা দিদিকে নিয়ে আসুন, দেখবেন কারো মাটির বাড়ি থাকবে না। শুধু একটু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন। এতদিন বিশ্বাস রেখেছেন তো দেখুন না, আরামবাগে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে কত কি জিনিস হয়েছে। সেইভাবে বলছি। আর আরেকটা জিনিস, যে দিদি বাংলার ধর্ম যার যার উৎসব সবার। কেন বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার? কারণ আমরা যখন 12 মাসে 13 পার্বণে উৎসবে আনন্দ উপভোগ করি, আমাদের এখানে মুসলিম ভাইয়েরাও গিয়ে আমাদের সাথে সঙ্গ দেয়, তারা উৎসবের আনন্দ উপভোগ করে। আমরা কখনো বলি না কেন আমাদের এই দুর্গা দালানে এসেছে। এই যে আমরা এখন পুজো দিলাম, আমাদের পূজান বেগম মহাশয় আছেন, মুজিবর আছে, আমাদের প্রধান ম্যাডাম আছেন, ওনারাও সেই পূজাকে এখানে অংশগ্রহণ করলেন। এবং ওদেরও যখন ঈদ হয়, মহরম হয়, আমরা কিন্তু সেই জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করি। এটা হচ্ছে আমাদের সর্বধর্ম সমন্বয়ের রাজ্য। এখানে কোনো ভেদাভেদ নাই। এখানে আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একসাথে বসবাস করি। এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে মিলন আছে। এখানে আমরা সকলে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলে যেমন উন্নয়ন করি, উৎসবের আনন্দ গুলো উপভোগ করি। যার জন্য দিদি বলেছেন ধর্ম যার যার উৎসব আমাদের সবার।
এবার আমরা এতক্ষণ বললাম দিল্লি উন্নয়নের কথা, আমাদের সিসি বাবু একটা বলেছিলেন যে কেন্দ্র সরকার যখন বলেছিল যে আমি জিতলে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, বছরে 3 কোটি চাকরি দেবো, আমরা পেয়েছেন 15 লক্ষ টাকা? বলুন না, পেয়েছেন? দিদি 1000 করে দিচ্ছে তো কন্যাশ্রী, এতে লক্ষ্মী ভান্ডারে কন্যাশ্রী 25,000 পাচ্ছে অনেকে, আবার উপস্থিতিতে 25,000। তাহলে দিদি যেটা বলে করে, কিন্তু কেন্দ্রীয় সরকার বলেনি। এবার দেখুন, এই যে অনেকে, আমরা অনেক জায়গায় যাচ্ছি, কেউ বলছে আমার বাড়ি হয় না, কেউ বলছে আমাদের রাস্তাটা হয় না, কেউ বলছে আমাদের 100 দিনের কাজ আমরা করতে পারছি না, তার জন্য কত টাকা বাকি রেখে জানবেন? এই যে বাড়ির জন্য 24,275 কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দেয়। এবার হয়তো বলবেন সে কেন দেবে, তুমি এখানে রাজ্যত্ব চালাচ্ছ, সে সেখানে আছে। আমাদের পশ্চিমবাংলা থেকে হিউজ পরিমাণ টাকা নিয়ে যায় কেন্দ্র, নিয়মই আছে, যে টাকা নিয়ে যাবে তার একটা অংশ পশ্চিমবাংলাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু সেটা দিচ্ছে না। এই আবাস যোজনা যে ঘর করবে সেখানে 24,275 কোটি টাকা, শুধু 2-1 টাকা নয়, 24,275 কোটি টাকা অনুভব করুন। এটা ঘরের জন্য চাইনি। আবার আমরা যেটা রাস্তার জন্য চাইলে 2,724.11 কোটি, মানে 2,724 কোটি 11 লক্ষ টাকা রাস্তার কাজের জন্য চাই। তাহলে কি করে রাস্তার কাজ হবে বলুন? তার সত্ত্বেও দিদি কিন্তু করে যাচ্ছে। 43,014.76 কোটি টাকা আমরা যে 100 দিনের কাজ করেছিলাম, সেই 100 দিনের কাজের টাকা হচ্ছে 43,014.76 কোটি টাকা এখনো দেয়নি। কিন্তু সেই টাকা যার যা 100 দিনের কাজের টাকা বাকি ছিল সেগুলো দিদি কিন্তু দিয়েছে, তাই তো আমরা পেয়েছেন তো, যার খুঁজে বাকি থাকে। তো এইভাবে দেখুন। তারপরে দেখুন এই যে পিএইচি, ওই যে সবার বাড়িতে জল যাবে, সেখানেও সেই প্রকল্পে 2,524.99 কোটি টাকা, মানে এত টাকা দেয়। তাহলে কত বিভিন্ন খাতে কত টাকা বাকি রেখেছে দেখুন, তাহলে কি করে উন্নয়ন হবে? কিন্তু তাতেও দেখি আপনাদের কথা ভেবে তার কোথাকার থেকে উন্নয়ন তিনি করে চলেছে। আমরা যে ওই দিকে যান, কিভাবে রাস্তা হচ্ছে দেখবেন, বিভিন্ন দিকে কিভাবে রাস্তা চলছে, এইভাবে, হ্যাঁ এইভাবে। তাই আমরা এসেছি উন্নয়ন। আমি কি বলছি, বাকি সবই হবে বাবা। এবার দেখুন, শুধু আপনারা শুধু দেখবেন, চাল দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। আমি বলে দিচ্ছি রে বাবা, শুনুন, কোন সরকার দিয়েছিল আজ পর্যন্ত? আমাদেরকে বলতে হয় যে দিতে, এমনি দিচ্ছে। আপনারা বলেছিলেন যে বিয়ের এত দিতে হবে, বলেছিলেন, তাহলে 25,000 টাকা হয়েছে। কেন 34 বছর একটা রাজত্ব দেখেছে, আজকে আপনাদের মুখে হাসি ফুটেছে। 5 কেজি বলছে 3 কেজি, তার সঙ্গে আটাটা ধরুন 5 কেজি। এগুলো আগে পেতে আমি প্রথমে আপনি যেগুলো করবেন আমরা প্রথমে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করি, সুব্রত বক্সী মহাশয়কে প্রণাম করি। আজকে বিবেকানন্দের জন্মদিনে বিবেকানন্দকে প্রণাম করে আমি শুধু এই যে বলছেন, ওই যে আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ যে কথাটা বলছেন, আমি বলছি একটা শুধু আপনাদেরকে ছোট্ট গল্পের মধ্যে, শোনা ছোট্ট গল্পের মধ্যে বলে দিচ্ছি, কেউ শুনুন। এই যে বাবুরা যেমন এসছে, এরা কথা শুনুন না, মা কথা শোনো। বাবুরা যেমন এসছে, একজন বলছে, একজনের নাম হচ্ছে ও মা শোনো না, আমার কথাটা শোনো মা, শোনো যে কথাটা শোনো না। আপনার মেয়ের প্রতিবন্ধী পাচ্ছে তো, প্রতিবন্ধী পাচ্ছে তো, আচ্ছা লক্ষ্মী ভান্ডার পায়নি। দাঁড়া রে বাবা, এই শিশি তোরা আমাকে বলছিস না। একজন
দিতে এলো, এসে ওই যেমন আরামবাগ থেকে বাবুরা এসছে, বলছে ভোটটা দিতে হবে। একজনের বাড়ি গেল, যে বলছে যে ছিলাম দামে হয়েছি দামে, ভোট দিতিস কেসতে দিতে হবে বড় করে। বলে বাবু, দিদি তো আমার মেয়ের বিয়ের জন্য টাকা দিয়েছে, কন্যাশ্রী, আমরা দিদিকে ভোট দেবো। বলে দিদিকে দেবো, আমাদের বলে বলে না। তারপরে ভোটটা গেল, বলছে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 12 মাসে 14,000 টাকা পাচ্ছি এসি মায়ের আমরা, যে 7 বিঘে 1 বিঘে জমি চাষ করলে 2,000 টাকা প্রফিট হয়, সেখানে 7 বিঘে জমি 7 বিঘে 14,000 টাকা, 7 বিঘে বাবুদের জমিতে চাষ হয়, প্রায় 2,000 টাকা করে প্রফিট হয়। 7 বিঘে জমির টাকা সেই পেয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি। আমরা দিদিকেই দেবো, মা বছর তো হয়ে গেছে, না হয়ে গেছে, আমরা দিদিকেই দেবো বলে। তারপরে বাড়িতে গেছে, কে বলছে আমার ছেলে সাইকেল পেয়েছে, কে বলছে ট্যাব পেয়েছে, কে বলছে স্বাস্থ্যসাথী পেয়েছে। ঘুরে ঘুরে বলছে বিজেপি নেতারা, বলছে তাহলে তো এখানে তো আমরা শূন্য পাবো। তখন বলছে, কে বলছে আমার বাড়িতে 7-7টা ভোট আছে, 7-7টা, 1 সেকেন্ড, 7-7টা ভোট আছে, 7টা ভোট আপনারা পাবেন। ঘরকে যাবো, ঘরকে যাবো, চলো আগে আপনি একটু কল্পনা করে দেন যে বলবে যে 7টা ভোট আছে। ঘরে গেল, ঘরে যে এই যে যেমন মনে করুন সিমেন্টের পুঁটি, এই বা বর্ধারে মাটি তো মেম্বার বল না, আগে শুনবে তো শোন, যে এবার তার ঘরকে গেল, তার কেটে আছে, মা আছে দুয়ারে বসে আছে, মাকে বলছে মাগো ছিলাম বামে হয়েছি রামে, ভোট দিতিস কেস দিতে হবে বড় করে। বলছে কি বাবা, তোরা ছিলিস 500 টাকা ভাতা দিতিস, মমতা এসে 1000 টাকা দিচ্ছে, আমি মমতাকে দেবো। হয়ে গেল, 2টি মেয়ে, একটি মেয়ে বিয়ে হয়ে গেছে, একটি মেয়ে ঘরে পড়ছে, তাকে যে বলছে ওই একই কথা, ছিলাম বামে হয়েছি রামে, ভোট দিতিস কেস দিতে হবে বড় করে। বলছে বাবা, দিদি সাইকেলটা দিয়েছিল, সেই সাইকেল নিয়ে তুমি তখন সিপিএম এর মিটিং এ যেতে। দিদি আমার কন্যাশ্রীর টাকা 25,000 বইটা বার করে দেখাচ্ছে, পড়ছে তো সেদিন থেকে বই, এই 25,000 টাকাটা তুমি খরচা করে দিয়েছো, তোমাকে কিচ্ছুটি বলিনি, কিচ্ছুটি বলিনি। আর এই দিদি বিয়ে হলো, এই যেমন এই বই আছে রূপশ্রী বলে, দিদি 25,000 টাকা না পেলে দিদির বিয়েটাও তুমি, দিদির এখানে ভোটার লিস্টের নাম আছে, দিদি আসবে, দিদিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের উপর ভোট দেবে বলে দিদি ভাই বলছে না। তার পাশের ঘরে 2টি ছেলে পাস করেছে, পড়ানোর টাকা নেয়, ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাকে 10 লক্ষ টাকা করে দিদি ঋণ দিয়েছে, বুঝলেন তো, দিদি ঋণ দিয়েছে 10 লক্ষ টাকা করে পড়ার জন্য। বলছে যে ওই একই কথা বলে ভোটটা দিতে বলছে কি বাবা, দিদি জামা দিয়েছে, আমরা ছোটবেলায় জামা দিয়েছে, জুতো দিয়েছে, খাতা দিয়েছে, আমাদের স্কলারশিপ দিয়েছে, সাইকেল দিয়েছে, ট্যাব দিয়েছে, আবার আমাদের 10 লক্ষ করে টাকা দিচ্ছে, 10 লক্ষ করে টাকা দিচ্ছে, যে নাহলে আমরা পড়াশোনা করতে পারবো নি, গরিব ছেলে, তা তুমি তো উড়ে গোবিন্দ নাম করে করো, তা আমরা দিদি কি ভোট দেবো। তার মানে ছেলে 2টো, মেয়ে 2টো, 4টে, মা হলো 5টা, 2টি থাকে। এবার ওই যাবার সময় বলতে চলে গেছি, ক্ষমা করবেন, জন্ম 2টো পুটিমা চাকর বাবুরা এসছে। এবার পুটিমা তখন চা করতে গেছে, এসে বলছে পুটিমা চা হলো, বলছে চাচ্ছি মিলছে, বলছে চাটা নিয়ে যাচ্ছি। চাটা নিয়েছে, এই বাবুরা যেমন বসে আছে, চাটা যে মুখে দিতে যা ধোঁয়া গন্ধ, তার কাছে কৃষ্ণবাবু বলছে ধোঁয়া গন্ধ, শিশিবাবু বলছে ধোঁয়া গন্ধ, সব বলছে ধোঁয়া গন্ধ। বলছে কেন হবে না বাবু, ঘরটা এই যে আমার সিমেন্টের কুটি, ওতে একটা উজালা গাছ চেন চাবি দিয়ে আছে, ফাঁকা বাড়িতে, যাতে চুরি করে যায়। ওই যে মোদি বাবু একবার ওই চেন চাবি দিয়ে ওই রেখেছি, ওই একবারই গাছটা দিয়েছিল। আমরা তো খড়ের জালে, কাঠের জালে আমরা তো রান্না করি, ওই জন্যই ধোঁয়া বন্ধ। তারপর বলে, এবার বলছে বলে দিচ্ছে কি বলছো, ছিলাম বামে হয়েছি রামে, ভোট দিতিস কেসতে, এবার দিতে হবে বড় করে। এটি মিলছে, কি কথা বলছো, আমার এই হাতের শাখা, কপালের সিঁদুর, দিদি যদি স্বাস্থ্যসাথী কার্ডটা না দিত, আরামবাগ মিন্টু বাবুদের না ছিল যে তোমাকে এসে অপারেশন করে 4 লক্ষ টাকা দিয়ে, না তো শ্মশানে 2 কোটি যেত। তা আমি দিদিকে দেবো, দিদিকে বলছো, বলে দিচ্ছে কি বলছো, এই বাবুরা মোদি বাবু বল না, হ্যাঁ মোদি বললাম না,
মনে করুন একটা ঘর, ইটের দেওয়াল, গালার গাঁথুনি, খড়ের চাল, ঘরটা বলছে এখানকার মেম্বার কে আছে এখানে? হ্যাঁ, মীরা আছে। বলছে মীরা আমাদের থেকে আমাদের নামটা পাঠালো যে ঘরটা যাতে হয়। ওখান থেকে আমাদের প্রধানের কাছে গেল, প্রধান করবে শিশিরবাবুর কাছে, শিশিরবাবুর থেকে উনি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণবাবু, ওর কাছে গেল, ও দিদির কাছে পাঠালো, দিদি মোদিবাবুর কাছে পাঠালো, মোদিবাবু পাঠালো, এসে দেখতে বলছে তো পাকা ঘর। আপনি বলুন তো মা, ইটের দেয়াল, কালার গাঁথুনি, খড়ের চাল, এটা কি পাকা ঘর? বলে ঘর পাবে না। বুঝলেন তো? বলে ঘর পাবে না। মোদিবাবু ওই যে টাকা দিচ্ছে না, যে পড়ে শোনালো এত টাকা দিচ্ছে না। তারপর বলছে আমাদের 800 দিনের কাজ করতো, টাকা বন্ধ করে দিয়েছে। এই দিদি লাস্টে কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে তোমরা চলো, আমি এদের গল্পটা তোমরা চলো আগাম। তা আপনাদের যে দিদিও কিছু ওই যে বাকি টাকা ছিল 800 দিনে, সেই টাকাটা দিল, দিয়ে এবার বলছে যে বলে দিচ্ছে কি বলছো? বলছে যে বলছো এরা হচ্ছে মোদিবাবুর লোক না, দেখবেন ভোটের সময় আসবে যে মোদিবাবুর লোক না। বলছে তোমরা মোদিবাবুর লোক? আচ্ছা বলো তো তোমরা যে করছো আমাকে দিদি ওই যে কন্যা এই আমাদের যে লক্ষ্মী ভান্ডারের টাকা দিচ্ছে, বাবুদের জমি আছে, তাদের জমিতে চাষ হয়, আমার 8 বিঘে জমিতে চাষ করলে 2000 টাকা প্রফিট হয়, দিদি 14,000 টাকা আমাকে দিচ্ছে, তাই 7 বিঘে জমির টাকা দিদি দিয়ে দিচ্ছে, ওই জন্য আমার সংসার চালাচ্ছি। আর ও নিচে তো হো করে শুধু ঘুরে ঘুরে বেড়ায়। আগে সিপিএম করতো, ওকে গালাগালি ঘরে এসে করতো, এখন বিজেপি করছে। এখন এই যে আপনার বাড়ির টাকা, এটা কেন্দ্র দেওয়ার কথা, বলছে কেন্দ্র বিরোধী, কিন্তু দিদি তো দিচ্ছে। তা এরপরে তখন ওই বলছে মেয়ের নাম পুটি, বলছে পুটি মুড়ে ছেঁচাটা নিয়ে আসতো, বলে আমার কোমরটা পাচ্ছে, বুঝলেন তো? যে আমাকে কোমরটা পাচ্ছে, বলছে বুক শুলে দে, হ্যাঁ এখানে ভোট চাইতে এসছে, ভাত দেওয়ার গতন নেই, ভাতারগিরি করতে এসছো, এইভাবে করে যেই করেছে আমি ছুটছে না, বুঝলেন তো? তাই দিদি আপনাদের দিচ্ছে। আপনাদের 95টা ছিল 100টা। সকালে ঘুম থেকে উঠে কি করছেন আপনারা? ঘুম থেকে উঠে কি করছেন? দিদি যে রান্না করতে হতো, বুঝলেন তো? মিড ডে মিল মায়াদিকে রান্না করতে হতো স্কুলে, সেই ছেলে মেয়েদের জন্য রান্না দিদি দিচ্ছে, কেন্দ্র বন্ধ করে দিয়েছে। সেই মিড ডে মিল দিচ্ছে, জামা দিচ্ছে, জুতো দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, সাইকেল দিচ্ছে, দিদি এত দিচ্ছে। এই যে মা যেমন বলছিল, তার মধ্যে হয়তো 1 টাকারও কিছু পায়নি, একটা কিছু পায়নি। সে ছেলে যেমন সে মাটন বিক্রি করে, এই পেন বিক্রি করে, একটা 5 টাকা 5 টাকা 5 টাকা, বলছে এটা যে নেবে একটা আমার ফ্রি পাবে, বুঝলেন তো? এবার মনে করুন একটা ফ্রি পাবে। এবার বলছে একজন বুড়ি বসেছিল যে আমার ফ্রিটা দাও তো, বলছে একটা টাকা কিনতে হবে। তুমি যে বার্ধক্য ভাতা পাচ্ছ, বিধবা ভাতা পাচ্ছ, কন্যাশ্রীর টাকা পাচ্ছ, রূপশ্রীর টাকা পাচ্ছ, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী দিচ্ছে। তা এইভাবে করে কৃষকদের, যদি কৃষক মারা যায় 60 বছরের আগে, সে 2 লক্ষ টাকা সে পাচ্ছে, 2 লক্ষ টাকা পাচ্ছে। যদি ধান যদি নষ্ট হয়ে যায় ফসল, সেটা পাচ্ছে। আবার এগুলো স্বনির্ভর গোষ্ঠী করে নাকি? হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠী তাদেরকে দিচ্ছে। এই যে এত দিচ্ছে, যদি একটা না দেয়, যদি একটা না দেয়, ওই যে মা যেমন বলছে সত্যি ওটাও দিতে হবে যদি কোনো এ থাকে। একবারে তো একবার। আচ্ছা তুমি চালটা পাও না? হ্যাঁ চালটা পাও। আচ্ছা আচ্ছা, লক্ষ্মী ভান্ডারটা পাও না? লক্ষ্মী ভান্ডারটা তার 2টো হলো, ছেলে তুলে দাঁতিরা। হ্যাঁ পড়াশোনা। এবার চলো এই যে কথাটা কেন্দ্রে গুলো দেওয়ার কথা, কেন্দ্র ঘরের টাকা দেওয়ার কথা, বার্ধক্য ভাতা দেওয়ার কথা, বার্ধক্য ভাতা কেন্দ্র দিচ্ছে না, বুঝলেন তো? সেইটা দিদিও যদি আবার চিন্তা করছে, যেমন কন্যাশ্রীর টাকা দিচ্ছি, রূপশ্রীর টাকা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার যেমন দিচ্ছি, কেন্দ্র দিচ্ছে না, ঘরগুলো যেমন দিচ্ছি, 100 দিনের টাকা কেন্দ্র যেমন দিচ্ছে না, কেন্দ্র যেমন দিচ্ছে না, আমি 100 দিনের টাকা। দিদিও বলছে বার্ধক্য ভাতাটা কেন্দ্র যদি না দেয়, আমরা ওটাকে চালু করবো। ওই বিজেপি যারা যখন আসবে তাদেরকে বলবে বার্ধক্য ভাতাটা তোমাদের দেওয়ার কথা। এবার দিদি কেন্দ্র দিচ্ছে না বলে দিদি কিন্তু এগুলো দিচ্ছে, তাই তো? তাহলে যে একটা যদি না পায়
এই যে কেন্দ্র, ওটাকেও কিন্তু বার্ধক্য ভাতারে 100 দিনের টাকা দিদি তাদের বাকি ছিল, দিদি তাদের দিয়ে দিল। লক্ষ্মী ভান্ডার তাদের দিদি দিয়ে দিল, ছেলেমেয়েদের পড়াশোনা তাদের দিদি দিচ্ছে। তার শুধু একটা ওই যেটা বার্ধক্য ভাতার ব্যাপারটা এখনো কেন্দ্র দেয়নি। কেন্দ্র কিন্তু আমাদের টাকায় পয় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দিচ্ছে না, সেটাও দিদি চিন্তা করছে, ওটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তাই আপনাদের কাছে না আমার খুব ভালো লাগছে, এই যে যেমন রাস্তা আগে তো এগুলো ছিল না, একবারে তো সবকিছু হবে না মা, পরপর সবকিছুই হবে। তাই দিদিকে আপনার চতুর্থবারের জন্য আশীর্বাদ করুন, নিশ্চয় দিদি আপনার দিকে দেখবে, তাই তো নাকি? তাই আপনার মমতা দিকে দেখবেন তো, দেখবেন তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মা, সবাইকে তোমাকে কি কথাটা বলবো তো, ওই তো পরপর তো ঘরের টাকা আসছে তো। হ্যাঁ ঠিক আছে, আপনারা দেখছেন পুরোপুরি সংবাদ সমালিয়ার সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী ও কৃষ্ণচন্দ্র সাঁতরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি উনিও উপস্থিত ছিলেন। যে উন্নয়নের পাঁচালী, সেই উন্নয়নের পাঁচালী নিয়ে কিন্তু একদম আরামবাগ খানাকুল লাগোয়া ঠিক বর্ডার এলাকা তিলক চক, সেই এলাকায় কিন্তু উন্নয়নের পাঁচালী নিয়ে কিন্তু হাজির হয়েছেন তৃণমূল নেতা কর্মীরা। সেই জায়গা থেকে মানুষদের কিন্তু ক্ষোভ বা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে নেতাদেরকে পেয়ে কিন্তু তারা উগড়ে দিচ্ছেন। তারা যেসব জিনিসগুলো পাচ্ছে না সেই নিয়ে কিন্তু মানুষকে বলছেন। সরাসরি দেখছেন সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি। উন্নয়নের পাঁচালী নিয়ে কিন্তু মানুষের পাড়ায় পাড়ায় কিন্তু তৃণমূলের এই কর্মসূচি, সেই পাড়ায় পাড়ায় কিন্তু উন্নয়নের পাঁচালী চলছে। সেই R&D 2 গ্রাম পঞ্চায়েতের কিন্তু তিলক চকে এই আজকের এই কর্মসূচি রয়েছে। উপস্থিত ছিলেন স্বপন নন্দী থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা। নাম্বার দিয়ে গেছি, এবারে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবার চেষ্টা করব। রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক উপস্থিত ছিলেন স্বপন নন্দী। দাদা কি বলবেন আজকের এই প্রোগ্রামে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল বা যেসব জিনিসগুলো নিয়ে তাদের সমস্যা চলছিল সেগুলো আপনাদের সামনে বললেন, এবং উন্নয়নের পাঁচালী প্রোগ্রাম নিয়ে তিলক সঙ্গে কি বলবেন? এই উন্নয়নের এখানে ওই যে কেন্দ্রীয় সরকার বার্ধক্য ভাতাটা দিচ্ছে না, ওটা আমরা বুঝিয়ে বললাম যে কেন্দ্র দেয়নি। 100 দিনের টাকাটা দিচ্ছে না, দিদি দিয়েছে, সেটাও বললাম। আপনারা জানেন যে ঘরের ব্যাপারেও ঘরের টাকাও দিচ্ছে না দিদি, এই দিদি দিয়ে দিচ্ছে, কেন্দ্র সরকার দিচ্ছে না বলে দিদি দিব। এবার বার্ধক্য ভাতার কিছু বাকি আছে, আগে মা বলবেন, আমরা সেটাকেও দিদি চেষ্টা করছে, কেন্দ্র যদি না দেয়, যেমন লক্ষ্মী ভান্ডার আরম্ভ করেছে, যেমন স্বাস্থ্যসাথী যেমন আরম্ভ করেছে, যেমন কন্যাশ্রী আরম্ভ করেছে, যেমন রূপশ্রী আরম্ভ করেছে, যেমন বিনা পয়সার চাল যেমন দিদি দিচ্ছে, এটাকেও আমরা বলে গেলাম যে দিদি চেষ্টা করছে যে ওই আপনার ওই এটার ব্যাপার নিয়ে, ওই যেটা বার্ধক্য ভাতার ব্যাপার নিয়ে দিদি ওটা চেষ্টা করছে। R&D 2 জুড়ে আজকে সারাদিন জ্ঞাতি কর্মসূচি রয়েছে, বিভিন্ন এলাকায় ঘুরছেন, কি মনে হচ্ছে 26-এ কি এই যে কর্মসূচির পর একটা লিড পাবেন? এইগুলো তো দিদি দিচ্ছে না, তো বন্ধ হয়ে যাবে। মানুষজন বলছে ঠিক আছে, ঠিক আছে, চল। আপনারা দেখছিলেন পুরোপুরি সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলেন কিন্তু স্বপন নন্দী। উনি যে সাধারণ মানুষদের যে সমস্যা, সেই সমস্যার কথাও কিন্তু তুলে ধরেছেন এবং আগামী দিনে তার ব্যবস্থা করবেন বলেও কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং 26-এ ভোটেতে দিদিকে সবাই আশীর্বাদ করবেন এরকমও জানাচ্ছেন। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সমালিয়ার ফেসবুকে লাইভ ছবি হুগলির আরামবাগের একদম তিলক খানাকুল এবং তিলকচক লাগোয়া এলাকা থেকে। সমস্ত খবর দেখার আগে সংবাদ সমালিয়ার ফেসবুকে অবশ্যই চোখ রাখুন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল
হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।